সালে বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভা, পুরুলিয়া জেলার 9টি বিধানসভা এবং বাঁকুড়া জেলার 12টি বিধানসভা নিয়ে থাকছে আজকের আলোচনার বিষয়। ঝাড়গ্রাম, বিনপুর, পুরুলিয়া, সালতোয়, বাঁকুড়া, অন্দা, সোনামুখী, বিনপুর সহ রয়েছে আরও বিভিন্ন বিধানসভায় বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ এবং সেই সঙ্গে বিগত বর্ষ অর্থাৎ 2021 সালে নির্বাচিত ভোটের ফলাফল কী হয়েছিল, কোন দল এগিয়েছিল এবং বর্তমান বছর 2026 সালে বিধানসভা নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে চলেছে বা কোন দল কত পরিমাণ ভোট পেতে চলেছেন এবং সেই সঙ্গে সমীক্ষা কী বলছে অবশ্যই জানিয়ে দেবো। তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন সকলকে জানানোর জন্য। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর অফিসিয়াল বিষয়বস্তু। তো প্রথমেই আমরা ঝাড়গ্রাম বিধানসভা নিয়ে আসব। তো ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচন 2021-এ আসন সংখ্যা ছিল 4টি, যেখানে 4টিই ছিল তৃণমূলের অধীনে। তো ঝাড়গ্রাম বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ কারা রয়েছেন? তো প্রথমেই যে বিধানসভা ক্ষেত্রটি তার নাম হলো নয়াগ্রাম। নয়াগ্রাম বিধানসভা ক্ষেত্রে বুলিন বিহারী বাসকে সিপিএম প্রার্থী, অমিয় রিস্কু বিজেপি প্রার্থী, রামজীবন মান্ডি তৃণমূল প্রার্থী এবং প্রশান্ত মুর্মু কংগ্রেস প্রার্থী হয়ে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়াগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুসারে দুলাল মুর্মু জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যিনি 1,09,03টি ভোট পেয়েছিলেন, শতকরা 52% ভোট, এবং সেই সঙ্গে বকুল মুর্মু ভারতীয় জনতা পার্টি থেকে 78,149টি ভোট পেয়েছিলেন এবং হরিপদ সোরেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 5,863টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 3,086টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম গোপীবল্লভপুর। গোপীবল্লভপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে বিকাশ সারঙ্গী সিপিএম প্রার্থী, রাজেশ মাহাতো বিজেপি প্রার্থী, প্রদীপ সরকার তৃণমূল প্রার্থী এবং সৌরভ ঘোষ জাতীয় কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে খগেন্দ্রনাথ মাহাতো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,04,115টি ভোট পেয়ে এগিয়ে ছিলেন, 52% ভোট যিনি পেয়েছিলেন, এবং সঞ্জিত মাহাতো ভারতীয় জনতা পার্টি থেকে দ্বিতীয় স্থানে ছিলেন, 80,347টি ভোট পেয়েছিলেন, এবং প্রশান্ত কুমার দাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 5,819টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে নোটায় ভোট পড়েছিল 2,791টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছর মনোনীত প্রার্থী হলেন অর্জুন মাহাতো সিপিএম প্রার্থী, লক্ষ্মীকান্ত সাহু বিজেপি প্রার্থী, প্রতিভা রানী মাইতি তৃণমূল প্রার্থী, পশ্চিমজিৎ দে কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং ঝাড়গ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল 2021-এ বীরবাদা হাঁসদা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়ী ছিলেন, যিনি 1,09,493টি ভোট পেয়েছেন, শতকরা 54% ভোট। সুকমায় সৎপতি ভারতীয় জনতা পার্টি থেকে 71,253টি ভোট পেয়েছিলেন এবং পরবর্তী মধুজা সেনরা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 10,430টি ভোট পেয়েছে এবং নোটায় ভোট পড়েছিল 3,636টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বিনপুর। বিনপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে রবি সিং সর্দার সিপিএম প্রার্থী, প্রণব টুডু বিজেপি প্রার্থী, গোলাপী সোরেন কংগ্রেস প্রার্থী, বীরবাহ হাঁসদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি পূর্ববর্তী বছরে এখানে বিনপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী দেবনাথ হাঁসদা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,277টি ভোট পেয়েছিলেন এবং পলান সোরেন ভারতীয় জনতা পার্টি থেকে 7,783টি ভোট পেয়েছেন, দিবাকর হাঁসদা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 8,353টি ভোট পেয়েছিলেন এবং নিত্যলাল সিং ইন্ডিপেন্ডেন্ট হয়ে 6,318টি ভোট পেয়েছিলেন। তো এই গেল ঝাড়গ্রাম বিধানসভার আপডেট। পরবর্তী বিধানসভার নাম হলো পুরুলিয়া। পুরুলিয়া বিধানসভা আসন সংখ্যা ছিল 9টি 2021 সালে, যেখানে 3টি ছিল তৃণমূলের দখলে এবং 6টি ছিল বিজেপির দখলে। তো পুরুলিয়া বিধানসভা ক্ষেত্রে মধ্যে প্রথম বিধানসভা হলো বন্দেওয়ান। বন্দেওয়ান বিধানসভা ক্ষেত্রে রঘুনাথ সিং সর্দার সিপিএম প্রার্থী, লবসেন বাসকে বিজেপি প্রার্থী, রাজীব লোচন সোরেন তৃণমূল প্রার্থী এবং শীতেন মান্ডি কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বন্দেওয়ান বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী রাজীব লোকান সোরেন এখানে জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যিনি 1,13,337টি ভোট পেয়েছিলেন। পার্সি মুর্মু ভারতীয় জনতা পার্টি থেকে 94,506টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে বেজরাজ সুশান্ত কুমার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 22,204টি ভোট পেয়েছিলেন এবং শিবশঙ্কর সিং ইন্ডিপেন্ডেন্ট হয়ে 5,067টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বলরামপুর। বলরামপুর বিধানসভা ক্ষেত্রে নমিতা মাহাতো সিপিএম প্রার্থী, জলধর মাহাতো বিজেপি প্রার্থী, শান্তিরাম মাহাতো তৃণমূল প্রার্থী এবং সুকান্ত মাহাতো কংগ্রেস প্রার্থীরা বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বানেশ্বর মাহাতোর ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী ছিলেন, 89,521টি ভোট পেয়েছিলেন। শান্তিরাম মাহাতো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 89,098টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে উত্তম বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 8,895টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,441টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বাঘমুন্ডি। বাঘমুন্ডি বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে পরিমল কুমার আইএবি প্রার্থী, রোহিত দাস মাহাতো বিজেপি প্রার্থী, রেবালচন্দ্র মাহাতো কংগ্রেস প্রার্থী, সুশান্ত মাহাতো তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘমুন্ডি বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুসারে এখানে সুশান্ত মাহাতো জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 75,905টি ভোট পেয়েছিলেন এবং আশুতোষ মাহাতো আজজু পার্টি থেকে 61,936টি ভোট পেয়েছেন। সেই সঙ্গে নেপাল মাহাতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 51,046টি ভোট পেয়েছিলেন এবং পরবর্তী দেবরঞ্জন মাহাতো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের 11,842টি ভোট পেয়েছিলেন। এবং পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম জয়পুর। জয়পুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের প্রার্থীগণে ধীরেন্দ্রনাথ মাহাতো আইএপি প্রার্থী, বিশ্বজিৎ মাহাতো বিজেপি প্রার্থী, অর্জুন মাহাতো তৃণমূল প্রার্থী, ফণীভূষণ কুমার কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জয়পুর বিধানসভা নির্বাচন 2021-এর ফলাফল অনুযায়ী এখানে নরহরি মাহাতো ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী ছিলেন, 74,380টি ভোট পেয়েছিলেন এবং
ফণীভূষণ কুমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে ৬২,১৮০টি ভোট পেয়েছিলেন। দেবজ্যোতি সিং দেও ইন্ডিপেন্ডেন্ট হয়ে ৩৫,৪২৯টি ভোট পেয়েছিলেন এবং ধীরেন্দ্রনাথ মাহাতো অল ইন্ডিয়া কংগ্রেসের হয়ে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক হয়ে ১৯,৪১৩টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম পুরুলিয়া বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সায়ন্তন ঘোষ সিপিএম প্রার্থী, সন্দীপ কুমার মুখার্জি বিজেপি প্রার্থী, সুজয় ব্যানার্জি তৃণমূল প্রার্থী, দেবজ্যোতি প্রসাদ সিং দত্ত কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। পুরুলিয়া বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২১ সালে সুধীর মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি ৮৯,৭৭৩টি ভোট পেয়ে ৩৩টি ভোট পেয়েছিলেন। সুজয় বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৮২,৭১৫টি ভোট পেয়েছিলেন। পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ২৪,৯৯৬ ভোট পেয়েছেন। নোটায় ভোট পেয়েছে ২,৫৮৮টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম মানবাজার বিধানসভা ক্ষেত্রে বর্তমান বাজারে সোনামণি টুডুর কংগ্রেস সিপিএম প্রার্থী, ময়না মুর্মু বিজেপি প্রার্থী এবং সেই সঙ্গে সন্ধ্যারানী টুডু তৃণমূল প্রার্থী, সোমবারী মাহালি কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিগত বছর ২০২১ সালের নির্বাচনে ফলাফল সন্ধ্যারানী টুডু তৃণমূল কংগ্রেসের জয়ী ছিলেন, ১,০৩,২৯৮টি ভোট পেয়েছিলেন। গৌরী সিং সাথে ভারতীয় জনতা পার্টিতে ২৭,৭৮২টি ভোট পেয়েছিলেন এবং এখানে আমিনীকান্ত মান্ডি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ১৬,৮৪৯টি ভোট পেয়েছে। নোটায় ভোট পড়েছে ২,২৯১টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম কাশীপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সিপিএম প্রার্থী, সুলেখা বাউরি কমলকান্ত হাঁসদা বিজেপি প্রার্থী, সৌমেন বেলতারিয়া তৃণমূল প্রার্থী, সুভাষ মাতা কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাশীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২১ অনুযায়ী কমলাকান্ত হাঁসদা ভারতীয় জনতা পার্টি থেকে ৯২,৯38টি ভোট পেয়েছিলেন। স্বপন কুমার বেলতারিয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৮৫,৫৫১টি ভোট পেয়েছিলেন এবং মল্লিকা মাহাতো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াতে ১০,৯২৭টি ভোট পেয়েছিলেন। সে সঙ্গে নোটায় ভোট পড়েছিল ২৪০১টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম পাড়া বিধানসভা ক্ষেত্রে অলোক বাউরি সিপিএম প্রার্থী, নদিয়ার চাঁদ বাউরি বিজেপি প্রার্থী এবং মানিক বাউরি তৃণমূল প্রার্থী, ফাল্গুনী বাউরি কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাড়া বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২১ অনুযায়ী নাদিয়া চাঁদ বাউরি ভারতীয় জনতা পার্টির ৮৭,৩৪৭টি ভোট পেয়েছিলেন। উমাপদ বাউরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৮৩,৩৪০টি ভোট পেয়েছিলেন। স্বপন কুমার বাউরি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ১৩,৬৮১টি ভোট পেয়েছিলেন। নোটায় ভোট পড়েছিল ৩,৬৫৭টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম রঘুনাথপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে গণেশ বাউরি সিপিএম প্রার্থী, মামনি বাউরি বিজেপি প্রার্থী, হাজারি বাউরি তৃণমূল প্রার্থী এবং সন্ধ্যা বাউরি কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রঘুনাথপুর বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২১ অনুযায়ী বিবেকানন্দ বাউরি ভারতীয় জনতা পার্টি থেকে ৯৫,৭৭০টি ভোটে এখানে এগিয়ে ছিলেন। হাজারি বাউরি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৯০,৩৩২টি ভোট পেয়েছিলেন। গণেশ বাউরি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ১৪,৭৩৮টি ভোট পেয়েছিলেন এবং পশুপতিরা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে ৩,৮২৯টি ভোট পেয়েছিলেন। ২১ আসন সংখ্যা ছিল ১২টি এবং যেখানে তৃণমূল কংগ্রেসের অধীনে ৪টি এবং বিজেপির অধীনে ৮টি ছিল। সেখানে বর্তমান বছরে প্রথম বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে সালতোরা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে চন্দনা বাউরি বিজেপি প্রার্থী, অমরকান্তি মণ্ডল কংগ্রেস প্রার্থী এবং উত্তম বাউরি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সালতোরা বিধানসভা নির্বাচন ২০২১ ফলাফল অনুযায়ী চন্দনা বাউরি ভারতীয় জনতা পার্টি থেকে ৯১,৬৪৮টি ভোট পেয়ে ৪৫% ভোটে এখানে এগিয়েছিলেন এবং সন্তোষ মণ্ডল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৮৭,৫০৩টি ভোট পেয়েছিলেন। নন্দ দুলাল বাউরি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ১৪,০৮৪টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে আদিত্য কুমার বাউরি বহুজন মুক্তি পার্টি থেকে ৩,৫৫৪টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ছাতনা বিধানসভা ক্ষেত্রে রাজীব কর আরএসপি প্রার্থী, সত্যনারায়ণ মুখোপাধ্যায় বিজেপি প্রার্থী, স্বপন কুমার মণ্ডল তৃণমূল প্রার্থী, পার্থপ্রতিম বোস কংগ্রেস প্রার্থীরা বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাতনা বিধানসভা নির্বাচন ২০২১ ফলাফল অনুযায়ী সত্যনারায়ণ মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে ৯০,২৩৩টি ভোট পেয়েছিলেন। সুভাষিস বাটবাল তৃণমূল কংগ্রেসের হয়ে ৮৩,০৬৯টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। ফাল্গুনী মুখোপাধ্যায় রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি থেকে ৯,৭০০টি ভোট পেয়েছে। নোটায় ভোট পেয়েছে ৩,৫১৪টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম রানীবাঁধ বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছর দেবলীনা হেমব্রম সিপিএম প্রার্থী, ক্ষুদিরাম টুডু বিজেপি প্রার্থী, ডক্টর তনুশ্রী হাঁসদা তৃণমূল প্রার্থী, গুরুপদ সরকার কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রানীবাঁধ বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২১ অনুযায়ী জ্যোৎস্না মান্ডি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ৯০,৯২৮টি ভোট পেয়েছিলেন। ক্ষুদিরাম টুডু ভারতীয় জনতা পার্টি থেকে ৮৬,৯৮৯টি ভোট পেয়েছিলেন। দেবলীনা হেমব্রম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে ২০,০৫৭টি ভোট পেয়েছিলেন এবং বিশ্বনাথ সর্দার ইন্ডিপেন্ডেন্ট হয়ে ৪,৮০৭টি ভোট পেয়েছিলেন। তো পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম রায়পুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে রাম মান্ডি সিপিএম প্রার্থী, ক্ষেত্রমোহন হাঁসদা বিজেপি প্রার্থী এবং ঠাকুরমণি সোরেন তৃণমূল প্রার্থী, শুভ্রা হেমব্রম মুর্মু কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়পুর বিধানসভা নির্বাচন ২০২১ ফলাফল অনুযায়ী এখানে মৃত্যুঞ্জয় মুর্মু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে ১,১৪৩টি ভোট ৫২% ভোটে এখানে এগিয়েছিলেন এবং সুধাংশু হাঁসদা ভারতীয় জনতা পার্টি থেকে ৮১,৬৪৫টি ভোট পেয়েছিলেন। মিলন মান্ডি রাষ্ট্রীয় সার্কুলার মজিস পার্টি থেকে ৬,৫৯৩টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল ২,৯৮৬টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম তালডাংরা বিধানসভা ক্ষেত্রে দেবকান্তি মহান্তি সিপিএম প্রার্থী, সৌভিক পাত্র বিজেপি প্রার্থী এবং ফাল্গুনী সিংহবাবু তৃণমূল প্রার্থী এবং নয়নদাস চক্রবর্তী কংগ্রেস প্রার্থীরা বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তালডাংরা বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৪ অনুযায়ী ফাল্গুনী সিংহবাবু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এখানে ৯৮,৯২৬টি ভোট পেয়েছে। অন্য রায় চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি থেকে ৬৪,৮৪৪টি ভোট পেয়েছিলেন।
দেবকান্ত মাহাতি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 19,430টি ভোট পেয়েছিলেন এবং তুষারকান্তি সন্নিগ্রহ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 2,822টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বাঁকুড়া বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের প্রার্থী হলেন অভয়ানন্দ মুখোপাধ্যায় সিপিএম প্রার্থী, নীলানন্দী শেখর দানা বিজেপি প্রার্থী, সেই সঙ্গে ডক্টর অনুপ মণ্ডল তৃণমূল প্রার্থী এবং অরূপ ব্যানার্জি জাতীয় কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঁকুড়া বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী এখানে নীলানন্দী শেখর দানা ভারতীয় জনতা পার্টি থেকে 95,466টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 93,998টি ভোট পেয়েছিলেন। রাধারানী বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে 13,764টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 4,507টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম বরজোড়া বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী, বিলেশ্বর সিংহ বিজেপি প্রার্থী, গৌতম মিশ্র তৃণমূল প্রার্থী, বিবেকানন্দ কেওড়া আইএনসি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে বিধানসভা নির্বাচন অনুযায়ী বরজোড়া বিধানসভা নির্বাচনের ফলাফলে অলোক মুখোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে এগিয়েছিলেন 93,290টি ভোট পেয়েছিলেন। সুপ্রীতি চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির হয়ে 90,021টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। সুধীর চক্রবর্তী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 25,235টি ভোট পেয়েছিলেন। নোটায় ভোট পড়েছিল 4,903টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ওন্দা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছর অসিত শর্মা আইএবি প্রার্থী, অমরনাথ শাখা বিজেপি প্রার্থী, সুব্রত দত্ত তৃণমূল প্রার্থী, পবন সালামপুরিয়া কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওন্দা বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী অমর শাখা ভারতীয় জনতা পার্টি থেকে 1,04,940টি ভোট পেয়েছিলেন। অরূপ কুমার খান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 93,389টি ভোট পেয়েছিলেন। তারাপদ চক্রবর্তী অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের 15,613টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছে 4,879টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম বিষ্ণুপুর বিধানসভা ক্ষেত্রে শুক্লা চ্যাটার্জি বিজেপি প্রার্থী, উজ্জ্বল চন্দ্র কংগ্রেস প্রার্থী এবং তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষ্ণুপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী তন্ময় ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে 89,689টি ভোটে এখানে জয়ী ছিলেন। অর্চিতা বীর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 78,269টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। দেবু চট্টোপাধ্যায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 15,814টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 3,419টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম কোতুলপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে রামচন্দ্র রায় সিপিএম প্রার্থী, লক্ষ্মীকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, সুমিত্রা মল্লিক শান্তা কংগ্রেস প্রার্থী এবং হরকালী প্রতিহার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোতুলপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী হরকালী প্রতিহার ভারতীয় জনতা পার্টি থেকে 1,06,022টি ভোটে এগিয়েছিলেন। সঙ্গীতা মালিক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 94,237টি ভোট পেয়েছেন, যিনি দ্বিতীয় স্থানে ছিলেন। অক্ষয় সাদরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 17,757টি ভোট পেয়েছিলেন এবং হারুড়ে বহুজন সমাজ পার্টি থেকে 2,519টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ইন্দাস বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সোনা মল্লিক সিপিএম প্রার্থী, নির্মল কুমার দ্বারা বিজেপি প্রার্থী, মৌমণ্ডল সামন্ত কংগ্রেস প্রার্থী, শ্যামল রানী বাগদি এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ইন্দাস বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী নির্মল দ্বারা ভারতীয় জনতা পার্টি থেকে 1,04,936টি ভোট পেয়ে এগিয়েছিলেন এবং রুনু মেটো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 97,716টি ভোট পেয়েছিলেন। নারায়ণ কুমার শিউলি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 12,619টি ভোট পেয়েছে। নোটায় ভোট পড়েছে 3,182টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম সোনামুখী বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে অজিত রায় সিপিএম প্রার্থী, দিবাকর ঘরমি বিজেপি প্রার্থী, ডক্টর কল্লোল শাহ তৃণমূল প্রার্থী এবং রাহুল বাউরি কংগ্রেস প্রার্থীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী দিবাকর ঘরমি ভারতীয় জনতা পার্টি থেকে এখানে জয়ী ছিলেন, 98,168টি ভোট পেয়েছিলেন এবং শ্যামল সাঁতরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 87,273টি ভোট পেয়েছিলেন। অজিত রায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 15,725টি ভোট পেয়েছিলেন এবং অভ্রনীল মণ্ডল সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 2,772টি ভোট পেয়েছিলেন। তো এবার আমরা বর্তমান বছরের সমীক্ষা নিয়ে আলোচনা করব। বিধানসভা নির্বাচন 2021 ঝাড়গ্রামের আসন সংখ্যা ছিল 4টি, যেখানে 4টি ছিল তৃণমূলের অধীনে। বর্তমান বছর 2026 সালের নির্বাচন বলছে এখানে সমীক্ষা অনুযায়ী আবারও পুনরায় 4টি আসন কিন্তু তৃণমূল সরকারের অধীনে যেতে চলেছে। যদিও এটা সমীক্ষা, এটা আনুমানিক একটি ভাবনা মাত্র, এর কোনো সঠিক সত্যতা নেই। যাই হোক, পরবর্তী বিধানসভা নাম হলো পুরুলিয়া বিধানসভা 2021 সালে 9টি আসনের মধ্যে 3টি ছিল তৃণমূলের অধীনে এবং 6টি ছিল বিজেপির অধীনে। সেখানে বর্তমান বছরে দেখা যাচ্ছে 9টি আসনের মধ্যে সমীক্ষা অনুযায়ী 5টি আসন যেতে চলেছে তৃণমূলের দখলে এবং 4টি কিন্তু বিজেপির দখলে আসতে চলেছে। পরবর্তী বিধানসভার নাম হলো বাঁকুড়া বিধানসভায় 12টি আসনের মধ্যে 4টি আসন তৃণমূলের দখলে এবং 8টি আসন ছিল বিজেপির দখলে। তো 2026 বিধানসভা নির্বাচন অনুযায়ী 7টি আসন পেতে চলেছে তৃণমূল এবং 5টি থাকতে চলেছে বিজেপির দখলে। তো এই ছিল বর্তমান বছর এবং বিগত বছরের সমীক্ষার তুলনামূলক পার্থক্য। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হলেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।